দীর্ঘ 15 বছর রাজ্য শাসনের পরে রাজ্য হারালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে পরাজিত হয়েছেন তারই এক সময়ের রাজনৈতিক সহকর্মী ও একজন সেনাপতি শুভেন্দু অধিকারীর কাছে। আমরা এখন জেনে নেব এই মহিষী নারী মমতা ব্যানার্জির রাজনৈতিক উত্থান পতন। ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে মমতা ব্যানার্জির উত্থান আধুনিক ভারতীয় রাজনীতির অন্যতম নাটকীয় ও গুরুত্বপূর্ণ অধ্যায়। খুব সাধারণ পরিবার থেকে উঠে এসে দীর্ঘ সংগ্রামের মাধ্যমে তিনি রাজ্যের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক নেতা হয়ে উঠলেন। শুরুর জীবন ও রাজনীতিতে প্রবেশ। মমতা ব্যানার্জি কলকাতার এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন। ছাত্র জীবন থেকেই তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং শুরুতে তিনি কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। 1984 সালে তিনি বড় চমক সৃষ্টি করেন। তৎকালীন শক্তিশালী নেতা সোমনাথ চট্টোপাধ্যায়কে পরাজিত করে লোকসভায় নির্বাচিত হন। এটি ছিল তার রাজনৈতিক ক্যারিয়ারের প্রথম বড় সাফল্য। বামফ্রন্টের বিরুদ্ধে সংগ্রাম। পশ্চিমবঙ্গে প্রায় 34 বছর ক্ষমতায় ছিল বামফ্রন্ট। এই দীর্ঘ শাসনের বিরুদ্ধে মমতা ছিলেন সবচেয়ে জোরালো কণ্ঠ। তিনি রাস্তার আন্দোলন, ধর্মঘট, প্রতিবাদ সবকিছুর মাধ্যমে নিজেকে সংগ্রামী নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেন। তৃণমূল কংগ্রেস গঠন। 1998 সালে কংগ্রেস থেকে বেরিয়ে তিনি প্রতিষ্ঠা করেন তৃণমূল কংগ্রেস। এই দলই পরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় পরিবর্তনের চালিকা শক্তি হয়ে ওঠে। সিঙ্গুর ও নন্দীগ্রাম আন্দোলন। মমতার উত্থানে সব থেকে বড় টার্নিং পয়েন্ট হয়ে আসে জমি আন্দোলন। সিঙ্গুরে শিল্প প্রকল্পের জন্য কৃষি জমি অধিগ্রহণের বিরোধিতা ও নন্দীগ্রামে জমি আন্দোলন, এই আন্দোলনগুলোতে সাধারণ মানুষের ব্যাপক সমর্থন পান তিনি, যা তার জনপ্রিয়তা আকাশচুম্বী করে তোলে। 2011-র ঐতিহাসিক বিজয়। 2011 সালে তিনি বামফ্রন্টকে পরাজিত করে ক্ষমতায় আসেন। এই নির্বাচনের মাধ্যমে 34 বছরের বাম শাসনের অবসান ঘটে, যা ছিল এক ঐতিহাসিক পরিবর্তন। মুখ্যমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠা। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের প্রথম নারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তার শাসনামলে তিনি সামাজিক কল্যাণমূলক প্রকল্প, কল্যাণী, স্বাস্থ্যসাথী, অবকাঠামো উন্নয়ন, সংখ্যালঘু ও নারী উন্নয়ন এইসব উদ্যোগের মাধ্যমে নিজের রাজনৈতিক অবস্থান আরও শক্ত করেন। এবারের নির্বাচনে পরাজয়ের কারণ হিসেবে বিশ্লেষকেরা বলছেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকলে সাধারণত মানুষের মধ্যে পরিবর্তনের ইচ্ছা তৈরি হয়, এটা বড় ফ্যাক্টর হতে পারে। এছাড়াও দুর্নীতি বিতর্ক, দলীয় কিছু নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভোটে প্রভাব ফেলছে। সংগঠন বনাম নেতৃত্ব। মমতা ব্যক্তিগতভাবে ক্ষমতাশালী হলেও দলের অভ্যন্তরীণ কোন্দল সমস্যা তৈরি করতে পারে। নির্বাচনে পরাজিত হলেও মমতা ব্যানার্জি শুধু পশ্চিমবঙ্গে নয়, ভারতের জাতীয় রাজনীতিতেও একটি বিরোধী কণ্ঠ হিসেবে প্রতিষ্ঠিত থাকবেন। রুহুল আমিন, ডেস্ক রিপোর্ট, ইনফিনিটি বাংলা।